আজকের ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করব কলকাতা থেকে ঝিলিমিলি যাওয়ার পথে সকালবেলা ব্রেকফাস্ট করতে কোথায় দাঁড়ালাম, ঝিলিমিলি যাওয়ার জন্য কোন রুট নিলাম আর তার রোড কন্ডিশন কেমন, এবং একটি 500 বছর পুরনো মন্দির যা এক রাজার আমলে তৈরি করা হয়েছিল। গুড মর্নিং বন্ধুরা, কেমন আছো তোমরা সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। তো আবার চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। তো টাইটেল অ্যান্ড থাম্বনেল দেখে বুঝেই গেছো যে আমরা কোথায় যাচ্ছি। তাও আমি তোমাদেরকে জানিয়ে দিই, আজকে আমরা যাচ্ছি বাঁকুড়া জেলায় একটা জায়গা যার নাম হচ্ছে ঝিলিমিলি। এবার ঝিলিমিলিতে গিয়ে আমরা কোন হোটেলে, হোমস্টেতে বা রিসোর্টে কোন জায়গায় স্টে করছি সেটা তো আমরা ব্লগে থাকলেই জানতে পারবে। আর এই ব্লগে কিন্তু আমি পুরো রুট আপডেট দিতে চলেছি তোমাদেরকে ঝিলিমিলি যাওয়ার জন্য, যে কোন রাস্তাটা আমরা নিচ্ছি আর রাস্তার কন্ডিশন কি। তো মা বাবা দুজনেই রেডি হয়ে গেছে, লাগেজও তোলা হয়ে গেছে। মাম্মাম চলুন আমাদের সাথে আস্তে আস্তে এগোনো যাক, সব রেডি হয়ে রাস্তায় কথা হবে। হ্যাঁ, আর বাবা এখানে পুজো দিচ্ছে। তো চলো রাস্তায় বের হই, তারপর আবার তোমাদের সাথে দেখা হচ্ছে। সো এখন বাজে 7:50 আর আমরা এখন পৌঁছালাম কোলাঘাট। আর কোলাঘাটে দাঁড়িয়েছি হচ্ছে আমরা আনন্দ রেস্টুরেন্টে, তাই তো মাম্মা? তো এখন সকালবেলা এখন ব্রেকফাস্টটা করবো। আর এখানে দেখো কি সুন্দর ওরা নার্সারি করা আছে, ওদের গাছপালা থাকে, এখান থেকেও লোকেরা গাছ কিনে নিয়ে যায়। চলো রেস্টুরেন্টের ভেতরে যাই, কি খাবার অর্ডার দিই তারপর তোমাদেরকে দেখাচ্ছি। সো রেস্টুরেন্টের ভেতরে ঢুকে পড়েছি আমরা। তো এই টেবিলে এখানে দেখিয়ে দিই তোমাদেরকে আগে ভেতরটা কেমন। এটা মনে হয় যে এসি সেকশন, যেহেতু এখন শীতকাল বলে তার জন্য শীত শীত আসছে, তার জন্য এসিটা এখন অন নেই। তো আমরা মশালা ধোসা অর্ডার দিয়েছি, মা মেনলি মশালা ধোসা অর্ডার দিয়েছে, বাবা দিয়েছে পুরি সবজি, আমিও দিয়েছি পুরি সবজি। তো এই দেখো আমাদের পুরি সবজি মশালা ধোসা চলে এসছে। চলো খেয়ে দিয়ে নিই, আবার তোমাদের সাথে কথা বলছি। A few minutes later. সো এই দেখো বন্ধুরা, পুরো নার্সারি ওদের ভেতরে পুরো করা আছে, বিভিন্ন ধরনের গাছ, বিভিন্ন প্রকৃতির গাছ। মানে এই রেস্টুরেন্ট আর এই হচ্ছে পুরো গাছপালায় ভর্তি করে রেখেছে, নার্সারি করা আছে। তো তোমরা চাইলে এখান থেকে গাছপালাও নিতে পারো। সো খাবার দাবার আমাদের হয়ে গেছে। এই পেছনে দেখো আনন্দ রেস্টুরেন্ট। তো এই রেস্টুরেন্টটা আমি রেকমেন্ড করবো, কারণ কি কোলাঘাটে একদম শেরি পাঞ্জাব হোটেল ওদিকে, আর এখানে হচ্ছে আমাদের আনন্দ রেস্টুরেন্ট। একদম শেরি পাঞ্জাব হোটেলের গেটের দিকে উল্টো দিকেই রাস্তাতে দেখবে আনন্দ রেস্টুরেন্ট আছে।
খুব ভালো খাবার দাবার কোয়ালিটি খুবই ভালো, টেস্ট ভালো, খুব সুন্দর আর পরিষ্কার পরিচ্ছন্ন। সো বন্ধুরা, আমরা খেয়ে দিয়ে এখন বেরিয়ে পড়লাম, আর আমাদের ডেস্টিনেশন এখান থেকে প্রায় 158 কিলোমিটার দূরে, আর গুগল বলছে 3 ঘন্টা 35 মিনিট লাগবে। দেখা যাক কখন গিয়ে পৌঁছায়। তো বাবা কতক্ষণ লাগবে মোটামুটি এখান থেকে? এখন এরপরে সিঙ্গেল ওয়ে পাবো না, হ্যাঁ, এরপরে তো আমরা ডান দিকে রাইট সাইডে ঢুকে যাব, ঢুকে গিয়ে আমরা সিঙ্গেল ওয়ে পাবো লালগড়ের রাস্তা। আমরা কি দুর্গাপুর দিয়ে যাবো না খড়গপুর? না 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 আমরা খড়গপুরের রুট দিয়ে যাব। তাতে কি কম দেখাচ্ছে? হ্যাঁ, খড়গপুরের রাস্তাটা অনেকটা সোজা। অনেক রাস্তা কম, 1 ঘন্টা ডিফারেন্স। তো তোমাদেরকেও রেকমেন্ড করব যে খড়গপুরের রাস্তাটা দিয়ে যাও, রাস্তাটাও ভালো আর সময়টাও বাঁচবে। সো বন্ধুরা, আমাদের সেকেন্ড টোল প্লাজাতে চলে এসেছি, ডেবরা টোল প্লাজাতে। আর এখন বাজে 9টা, আর এখান থেকে এখনও আমাদেরকে বলছে যে 2 ঘন্টা 59 মিনিট লাগবে। তো এখন আমরা হাইওয়ে ছেড়ে চলে আসলাম টুয়ার্ডস মেদিনীপুর টু মোহনপুর রোড। তো এই রোডটা সিঙ্গেল ওয়ে রোড, এটা গিয়ে আবার কানেক্ট হচ্ছে NH14-এ। হালকা শীতের রোদ একটা হয় না, একদম মজাই আলাদা। দেখো পুরো চারিদিকে গ্রিন, পুরো গ্রিনে ভরে আছে। রাস্তাটা মাঝখানে সদ্য বর্ষা গেছে না, ওই জন্য গাছগুলো একদম শহরের কোলাহল থেকে দূরে এই শান্তটা অনুভব করার জন্যই তো এর জন্যই তো আশা। বারবার ছুটে ছুটে আসা। এবার এই মোড় থেকে আমরা নিয়ে নেবো ডান দিকে টুয়ার্ডস NH14। এটা NH14 কানেক্ট করলো। এই হচ্ছে NH14। তোমরা চাইলে এদিক দিয়েও আসতে পারো, ওখান দিয়েও দেখাচ্ছে, কিন্তু এটা একটা শর্টকাট রুট যেটা কানেক্ট করলো NH16 থেকে NH14-এ আমাদেরকে। চলে আসলাম সিঙ্গেল ওয়ে এখন পুরো NH14-এ। তো এখন আমরা ক্রস করছি কংসবতী রিভারের ওপর দিয়ে। এই ব্রিজটা ব্রিজটার নিচ দিয়ে যে নদীটা যাচ্ছে সেটা হচ্ছে কংসবতী নদী। সো এটা হচ্ছে এদিক থেকে চলে যাবো আমরা বাদিকে রানী মণ্ডল রোডে। এই যে দেখাচ্ছে দেখো ম্যাপে, এই ঢুকে গেলাম আমরা রানী মণ্ডল রোড NH14 ছেড়ে। ইস্ট অ্যাভিনিউ, এটা ইস্ট অ্যাভিনিউ রোড।
এখন আমরা ঝাড়গ্রাম জেরুয়া রোড ধরে যাচ্ছি, আর এখান থেকে আমাদের হোটেলের ডিস্টেন্স হচ্ছে 87 কিলোমিটার, আর বলছে 2 ঘন্টা 5 মিনিট। কিন্তু রাস্তাটা কিন্তু যথেষ্ট সুন্দর রাস্তাঘাট, এখানে রাস্তাঘাট। হ্যাঁ বাবা, দর্শক সবচেয়ে এখানে এলিফ্যান্ট জোন আছে, ক্রসিং জোন আছে, রাস্তার পাশে সৌন্দর্য খুবই সুন্দর। ও দারুণ, এই সাইডগুলো দেখুন যে। সো বন্ধুরা, এখন আমরা যেখানে দাঁড়িয়ে আছি সেই একটা মাইলস্টোন দেখলাম, সেখানে হচ্ছে হাতিতলা আর দহিজোড়া। এই মাইলস্টোনটা এখানে দাঁড়ালাম, ওখানে দেখো গাড়ি দাঁড় করানো, আর দুদিকে দেখো পুরো ধানের জমি। এখানে পুরো ধানটা অনেকটা হয়ে গেছে, এদিকেও ধান গাছ, কিন্তু এটা অনেকটা বাকি আছে। মানে অপূর্ব সুন্দর লাগছে, মানে মাঝখান দিয়ে রাস্তা, দুধারে ধানের জমি, চাষের জমি পুরো ভর্তি, অপূর্ব সুন্দর লাগছে। আর ওই দূরে আমাদের গাড়ি দাঁড় করানো আছে, মানে ফাটাফাটি জায়গা মানে। আর এখান থেকেও প্রায় মোটামুটি 80 না 70 কিলোমিটারের মতন, 75 কিলোমিটারের মতন এরকম হবে যে আমাদের হোটেল। কিন্তু মনে হয় আমরা এই রুটেই আমাদের পরে হচ্ছে যে দুর্গা মন্দির। মাম্মাম, ওটা কনক দুর্গা মন্দির না? হ্যাঁ, কনক দুর্গা মন্দির এখানে এই রুটেই পড়ে, তো ওটাই দেখে যাবো। তো দেখি, বেশি যদি ভেতরে ঢুকতে হয় হয়তো ঢুকবো না, কিন্তু চেষ্টা করবো দেখার। কিন্তু প্লাস আমাদের সারদাময়ীও খুব সুন্দর লাগছে, দু সাইডে ধানের জমি, মাঝখানে সারদাময়ী দাঁড়িয়ে আছে, ওদিকে বাবা দাঁড়িয়ে আছে, এদিকে মা দাঁড়িয়ে আছে। মাম্মাম কেমন এনজয় হচ্ছে? খুবই ভালো লাগছে। সচরাচর আমরা এরকম দৃশ্য দেখতে পারি না, এখানে এসে এই জিনিসটা এনজয় করতে বেশ ভালোই লাগছে, খুবই সুন্দর লাগছে। আমাদের শহরের মানুষের জন্য তো এগুলো মানে খুবই প্লিজেন্ট ওয়েদার, মানে আমরা এগুলো শহর থেকে আসি, মানে এই জিনিসগুলো প্রচণ্ড, মানে গ্রিনারি, এত গ্রিনারি পুরো রাস্তাতে, চারি জায়গায় গ্রিনারি ভর্তি। এর আগে ফরেস্ট অনেকটা ছিল, এখন আবার এখানে চাষের জমি পুরো ভর্তি, মানে যত দূরে থেকে দূরে দেখবে চাষের জমি। তো চলো আবার এখন কনক দুর্গা মন্দির, আমি ভুল করছি বারবার। কনক দুর্গা মন্দির, ওখানে ওটা যাব, দেখবো, তারপর হোটেলে যাব। আর রিসোর্টটা তোমাদেরকে দেখাবো যে কেমন। তো ওটার জন্য একটা স্পেসিফিক ব্লগ হবে, এই ব্লগে হয়তো আমি রিসোর্টটা দেখাবো না, তো নেক্সট ব্লগের জন্য ওয়েট করবে। Many minutes later. সো বন্ধুরা, আমরা কনক দুর্গা মন্দিরে পৌঁছে গেছি। এই যে ওয়েলকাম টু কনক দুর্গা মন্দির। এটা হচ্ছে কনক দুর্গা মন্দির যাওয়ার রাস্তা। এই যে কনক দুর্গা মন্দির পার্কিং এরিয়াটা। বন্ধুরা, এই কনক দুর্গা মন্দির 500 বছর আগে প্রতিষ্ঠিত হয়েছিল।
কথায় বলে রাজা গোপীনাথ সিং যখন মায়ের স্বপ্ন পেয়েছিল তখন তিনি তুলুং নদীর পাশে এই মন্দিরটি প্রতিষ্ঠান করেন। এখানে কিন্তু বেশ বাদরের উপদ্রব রয়েছে, যতবার ওরা কিছুই করে না। এই মন্দিরে যে মায়ের মূর্তিটি রয়েছে সেটা কিন্তু পুরো সোনা দিয়ে তৈরি করা। তো আমরা কনক দুর্গা মন্দির থেকে বেরিয়ে গেলাম, আর ওখানে পার্কিং এর জন্য চার্জ নিল হচ্ছে 50 রুপিস 4 চাকার জন্য। আর এখন আমাদের হোটেল পৌঁছাতে 61 কিলোমিটার বাকি আছে, 1 ঘন্টা 31 মিনিট দেখাচ্ছি। দেখা যাক কখন গিয়ে আবার পৌঁছাই। বলছে তো অলমোস্ট 2টো পৌঁছাতে লাগবে। রাস্তা মাঝে মাঝে অল্প একটু খারাপ পড়বে, তো ওটা ম্যানেজেবল। চলো। মোটরসাইকেল চেক করছে, চালানো করছে। Many minutes later.